বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ রাজা গোস্বামী। বর্তমানে টিআরপি টপার মেগায় দেখা মিলছে তার। গল্পের দ্বিতীয় হিরো হিসেবে এন্ট্রি নিয়েছেন তিনি। একদিকে যখন নিজের স্মৃতি হারিয়েছেন পর্ণা, তখনই গল্পের নতুন নায়কের এন্ট্রি। সিরিয়ালে পর্ণার বস অভিমন্যু চরিত্রে দেখা মিলেছে তার। এই সিরিয়ালে গ্রে শেডের চরিত্রে অভিনয় করছেন রাজা। যে কোনো মূল্যে আলোক পর্ণাকে নিজের কাছে রাখতে চান সে, তাই আলোক পর্ণার লড়াইয়ের পাশে দাঁড়িয়েছেন অভিমন্যু। তবে রাজা এই প্রথম নেগেটিভ চরিত্র করছেন এমনটা নয়। জি বাংলায় এর আগে ছদ্মবেশী সিরিয়ালে একই সঙ্গে হিরো এবং ভিলেনের ভূমিকা দেখা মিলেছিল তার। এর পাশাপাশি ইরাবতী চুপ কথায় নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন রাজা। অভিনেতা বললেন যে যেটুকু স্ক্রিন টাইম থাকুক না কেন, চরিত্রটা যদি এতটা পাওয়ারফুল হয় যে দর্শকদের মনে দাগ কাটতে পারে, তাহলে আর কি চায়। সাংবাদিকতার চরিত্র তিনি আগে কখনো করেননি, সেটার একটা লোভ ছিল। অভিমন্যুর চরিত্র সেটা পূরণ করে দিল। আজকাল বেশিরভাগ মেগা সিরিয়াল 1 বছরের গণ্ডি পার করতে পারছে না। কিছু কিছু মেগা তো 2-3 মাসেই বন্ধ হয়ে যাচ্ছে। অভিনেতা হিসেবে এটা কতটা চাপে রাখে সেটা রাজাকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দেন যে 2009-10 সালে তিনি যখন কাজ শুরু করেছিলেন তখন একটা সিরিয়াল 500 পর্ব চলে কেক কাটা হতো। এখন তো দেখি 100 এপিসোডে কেক কাটা হচ্ছে। কারণ সিরিয়ালটা 200 এপিসোড যাবে কিনা কেউ জানে না। এটা একটা অ্যালার্মিং জায়গা। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে অভিজ্ঞ রাজার বার্তা যে অভিনেতা হিসেবে যারা তার থেকে জুনিয়র তাদেরকে তিনি বলবেন যে অভিনয়টা তো প্যাশন, অবশ্যই ফলো করা উচিত। তার পাশাপাশি অন্য কোনো রাস্তাও দেখা উচিত, যেটা ব্যবসা হতে পারে কিংবা অন্য কিছু। তাহলে সে অনিশ্চয়তা থেকে অনেকটাই মুক্তি পাবে। মানুষ নাম করলে পরে তার খরচ বাড়ে, কারণ তার লাইফস্টাইল বদলে যায়। যখন মেগা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় সেটা অভিনেতার পক্ষে খুবই মুশকিলজনক। এর জন্য অনেকটাই দায়ী মোবাইল এবং ওটিটি। সিনেমাতেও এর প্রভাব পড়ছে, কিন্তু কিছু করার তো নেই, পরিবর্তন তো ঘটবেই। এখন দর্শকদের স্বাদ বদলাচ্ছে, তাদের কথা ভেবে যদি গল্প লেখা হয় তাহলে হয়তো সিরিয়াল এখন বেশি দিন চলবে বলে অভিনেতার মত।